বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আলেম ওলামাদের বিরাট একটা অংশ কেন সালাফিদের এবং এর প্রতিষ্ঠাতা ইবনে তাইমিয়াকে জাহেল উপাধি দেয়? আব্দুল ওহাব নাজদির ওহাবি মতবাদকে কেন প্রত্যাখ্যান করে শান্তিপ্রিয় মুসলমানেরা? মুসলিম ব্রাদারহুড এবং জামায়াত ইসলামকে কেন মুসলিম দেশের অধিকাংশ আলেম উলামারা ইসলামী সংগঠনই মনে করে না? এই জামাতের পয়জন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। কিভাবে সালাফি থেকে ওহাবি হলো উগ্রবাদী ইসলামের প্রতিষ্ঠাতারা? কিভাবে ইসলামকে ব্যক্তি স্বার্থ এবং রাজনীতির হাতিয়ার বানালো তারা? দর্শক, আজকের এই ভিডিও সেই সকল অপ্রকাশিত ঘটনা নিয়ে। They support a radical form of Islam and reject democracy and freedom. Salafists. সম্মানিত সুধীবৃন্দ, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইবনে তাইমিয়ার নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এই তাইমিয়াই হচ্ছে সালাফি ইসলামের প্রবর্তক, আর সালাফি ইসলামের সৌদি ভার্সন হচ্ছে ওহাবি ইসলাম। অবশ্য অনেকে এই মতবাদকে রাজনৈতিক ইসলামও বলে থাকেন। আলেম ওলামারা বলেন, বর্তমান জামানায় ইসলামের নামে যেই উগ্রবাদের উত্থান হয়েছে এর পেছনে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন এই ইবনে তাইমিয়ার উগ্রবাদী সালাফি মতবাদ। এই মতবাদের অনুসারীরা আস্তে আস্তে নিষ্ঠুর হিংস্র মানুষে পরিণত হয়। ক্ষমতাই এদের কাছে মুখ্য হয়ে ওঠে। ক্ষমতা দখলের জন্য যে কোনো ধরনের পরিস্থিতির সাথে এরা আপোষ করে। সৌদি আরবের সৌদ পরিবার হচ্ছে বর্তমান জামানার সালাফিদের প্রধান পৃষ্ঠপোষক, আর যাদের প্রধান সহকারী হচ্ছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। একটু খেয়াল করলে দেখবেন, গাজায় হাজারো মুসলিম হত্যা নিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো নিশ্চুপ। মাঝে মাঝে অবশ্য মুখ রক্ষার খাতিরে দুই একটা সতর্ক মন্তব্য করে, তাও তাদের প্রভুদের প্রেসক্রিপশন মোতাবেক। ইউরোপ, আমেরিকায় গাজার অসহায় মানুষদের সমর্থনে শত শত মিছিল এবং জনসভা হয়েছে। ইন্টারনেট ঘাটলে এর অনেক ছবি এবং ভিডিও পাবেন। কিন্তু সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন অথবা আরব আমিরাতে গাজার মানুষের পক্ষে কোনো একটি মিছিল, জনসভার কোনো কথা কি আপনারা শুনেছেন? কোথাও কি একটা ছবি বা ভিডিও দেখেছেন? কেন দেখেন নাই? তারা কি মুসলমানরা? তাদের শরীরে কি রক্তমাংস নাই? তাদের কি কোনো বিবেক নাই? কেউ কোথাও দেখছেন কিছু? দেখবেন না, কারণ তারা সালাফি আদর্শে অনুপ্রাণিত ওহাবি। তাদের কাছে মুসলমানদের জীবনের চাইতেও অনেক বড় হচ্ছে রাজনীতি, ক্ষমতা, ব্যবসা। সালাফি এবং ওহাবি মতাদর্শের মিশরীয় ভার্সন হচ্ছে মুসলিম ব্রাদারহুড, ভারতীয় ভার্সন হচ্ছে জামায়াত ইসলামী হিন্দ, পাকিস্তানি ভার্সন হচ্ছে জামায়াত ইসলামী পাকিস্তান, আর বাংলাদেশি ভার্সন হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। জামায়াত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? বিভিন্ন দেশে এদের প্রতিষ্ঠাতাদের প্রায় সকলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ছিল। ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার কুকীর্তির অনেক দীর্ঘ ইতিহাস, সেটি অন্য ভিডিওতে আলোচনা করব। সে ছিল হিটলারের দালাল, হিটলারের পয়সায় চলত তার মুসলিম ব্রাদারহুড। অবশেষে তার অবশ্য অপমৃত্যু হয়েছে। আততায়ীরা তাকে গুলি করে হত্যা করেছে। মওদুদির বিরুদ্ধে হাজারো মানুষ হত্যার অভিযোগে পাকিস্তানে ফাঁসির আদেশ ছিল। ফাঁসি থেকে তাকে রক্ষা করেছে আমেরিকা। বাংলাদেশে যুদ্ধাপরাধী গোলাম আজমের অসহায় মৃত্যু হয়েছে বন্দি অবস্থায়। দেখেননি? এই 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরও গোলাম আজমের নেতৃত্বে জামাতিরা পাকিস্তানের গণহত্যাকারীদের পক্ষে ছিল। কত লক্ষ মুক্তিকামী মানুষ শহীদ হয়েছে এর সংখ্যা নিয়ে তারা এখন বিভ্রান্তি ছড়ায়। তারা আল বদর, আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানের হানাদারদের সহায়তা করেছিল। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে দেশের স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যদিও দেশের জামাত শিবিরের লোকেরা মাঝে মাঝে মাথায় জাতীয় পতাকা বেঁধে দেশপ্রেমের অভিনয় করে, স্লোগান দেয়, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া তারা, সেটি বলে শেষ করা যাবে না। জামাতের আদর্শহীন এই রাজনীতির কারণ তারা সালাফি এবং ওহাবিদের দোসর।
কে মরলো কে বাঁচলো এতে তাদের কিচ্ছু আসে যায় না। তাদের কাছে রাজনীতিটাই আসল। ধর্মটাকে তারা শুধু ব্যবহার করে তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার হিসেবে। যদিও মগজ ধোলাই হওয়ার পর নতুন প্রজন্মের জামাত শিবিরের সাধারণ নেতাকর্মীদের এই কথাটি বোঝাতে গেলে তারা কুতর্কে লিপ্ত হবে। মগজে উগ্রবাদ ঢুকে পড়লে বিবেক বিলুপ্ত হয়ে যায়, তখন আর ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝা যায় না। নির্বোধ গোয়ারের মতো জীবন দিবে অথবা জীবন নেবে, কারণ তাদের জনপ্রিয় স্লোগান হচ্ছে মরলে শহীদ বাঁচলে গাজী। বাস্তবিক কর্মকাণ্ড হচ্ছে বেগতিক অবস্থা দেখলে তারা নীরবে কেটে পড়ে। কেউ কেউ অবশ্য ছদ্মবেশ ধারণ করে গোপনে অন্যদের সাথে মিলেমিশে টিকে থাকার চেষ্টা করে। একবার কেউ সালাফি উগ্রবাদে জড়িয়ে পড়লে সেখান থেকে সহজে বের হওয়া যায় না, কারণ এই উগ্রবাদী মতবাদ এমনভাবে ডিজাইন করা এখান থেকে মৃত্যু ছাড়া মুক্তি প্রায় অসম্ভব। No doubt every Muslim who understands the basic of Islamic teachings must make himself or herself away from these groups, because these groups, the terrorist groups, are damaging Islam, misusing the name of Islam. আপনারা দেখেছেন আমেরিকার লেজুর ভিত্তি এবং মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত মুসলিম দেশগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ওআইসি, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। একটু খেয়াল করলে দেখবেন এই সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে একটি কথা বলতে 3 বার চিন্তা করে, অথচ এই 49টি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থাটি 58টি মুসলিম দেশের প্রতিনিধিত্ব করে। 1967 সালে সংস্থাটি প্রতিষ্ঠাকালে কথা ছিল এই সংগঠন হবে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর। কথা ছিল তারা আন্তর্জাতিক ও সম্প্রীতি প্রচারে চেতনা হিসেবে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় কাজ করবে। কিন্তু বাস্তবে কেন কিছু করতে পারছে না? কারণ এই সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছেন এই সংস্থার প্রধান পরিচালক হচ্ছে আমেরিকা, আর সালাফি এবং ওহাবিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা গং। বিশ্বব্যাপী জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা এবং এলআই। আর এই কাজে তাদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে সালাফি এবং ওহাবি মতাদর্শের নেতারা। উগ্রবাদ উৎপাদনে আমেরিকা এবং তাদের সহযোগীরা প্রচুর অর্থ ব্যয় করতেও রাজি আছে। Hillary Clinton created ISIS with Obama. সিরিয়ায় জন্ম নেওয়া উগ্রবাদী আলেম ইবনে তাইমিয়ার প্রতিষ্ঠিত সালাফি মতবাদের কারণে মুসলমানরা বিশ্বব্যাপী ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বে ইসলাম প্রতিষ্ঠায় অথবা দেশে দেশে ইসলামের দাওয়াতে প্রচারে প্রসারে এই সালাফি এবং ওয়াহাবিদের তেমন কোনো ভূমিকা নেই। অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা গ্রহণই তাদের একমাত্র টার্গেট। Wahhabism, extremism, terrorism is misusing the name of Islam. In fact, the victims of these terrorist groups among Muslims are much more than the victims from non-Muslims. এই সালাফিরা ইসলামের 4 ইমাম তথা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম হাম্বলের অবদানকে অস্বীকার করে। তারা কোনো মাযহাব মানে না, নিজেদেরকে লা মাযহাবি দাবি করে। দর্শক, মাযহাব এবং 4 ইমাম নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। সালাফি এবং ওহাবিরা নিজেদেরকে আহলে হাদিস বা আহলুল হাদিস মনে করে। তাদের দাবি কোরআন হাদিস থাকতে আমরা ইমাম মানব কেন? কিন্তু তাদের মাথায় আসে না যে একজন অতি সাধারণ মানুষের বা একজন সাধারণ মুসলমানের পক্ষে কোরআন হাদিস বুঝা বা বিশ্লেষণ করা সম্ভব নয়। সহজভাবে কোরআন এবং হাদিস বুঝার জন্য অভিজ্ঞ শিক্ষক দরকার, আর এই ইমামরা হচ্ছেন মুসলমানদের শিক্ষক। এই সালাফি ইমামদের বিরোধিতার সাথে সাথে ইসলামী সুফি বিরোধিতা করতে যেয়ে এবং ইসলামের ইতিহাসের মহান সুফি সাধকদের অবদানকে অস্বীকার করেছে এরা। তারা আব্দুল কাদের জিলানি, জালালউদ্দিন রুমি, শেখ ফরিদ, বাইজিদ বোস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, শাহজালাল সহ সকল অলি আউলিয়াদের জীবন এবং কর্ম নিয়ে হাসি তামাশা করে। ইবনে তাইমিয়া তৎকালীন মুসলিম জাহানের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম আল গাজ্জালিকে মুরতাদ ঘোষণা দিয়েছিলেন। খেলাফত আমলের মহান সুফি সাধক ইবনুল আরাবিকে নাস্তিক উপাধি দিয়ে জেল খেটেছেন। অথচ কোনো ব্যক্তি নিজেকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত তাকে কাফের, মুরতাদ বা নাস্তিক বলা যায় না। শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে নাস্তিক, কাফের বলা কবিরা গুনাহ।
আর এই কবিরা গুনাহ করা বিতর্কিত ইবনে তাইমিয়াকে আল্লাহ পৃথিবীতেই অনেক অপমানিত করেছেন। All the Sunni scholars of his time wrote a joint statement asking the ruler of Damascus, because he was in Damascus, to kill him. 1328 সালে জেলখানাতেই অসহায়ভাবে মৃত্যু হয় এই ইবনে তাইমিয়ার। তবে এই ইবনে তাইমিয়ার প্রধান গুণ ছিল তিনি ছিলেন প্রচণ্ড স্মৃতিশক্তির অধিকারী, যাকে বলা হয়ে থাকে ফটোগ্রাফিক মেমোরি। কিন্তু সমস্যা হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞা এক জিনিস নয়, যে কারণে অনেক জ্ঞান থাকার পরও প্রজ্ঞার অভাবে তার মতবাদ সবসময় ছিল বিতর্কিত। সমগ্র জীবনে প্রায় 500 কিতাব রচনা করেছেন তিনি। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কিতাব অনুবাদ হয়েছে। এর মধ্যে অমুসলিমদের ঘৃণা করার জন্য আস-সারিমুল আলা তাশিমুল রাসূল নামে একটি উগ্রবাদী বই তিনি রচনা করেছেন। দুঃখের বিষয় হচ্ছে এই বইটি এখন বিশ্বের উগ্রবাদীদের কাছে বাইবেলের মতো। There were some theses and books written to refute his ideology. Again, his ideology was based on using violence. গবেষকরা বলছেন এই বইয়ের কারণেই বর্তমান যুগের মুসলমানরা অমুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে না। অথচ অমুসলিমদের ঘৃণা করলে ইসলাম প্রচারে সুফি সাধকরা কোনো দিনই সফল হতে পারতেন না। বিনা যুদ্ধে হাজারো অমুসলিমকে ইসলাম ধর্মের দাওয়াত দিতে পারতেন না। এবং আমাদের নবী নিজেও মসজিদে নববীতে অমুসলিমদের সাথে বসে একসাথে বৈঠক করতেন এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বিষয়ে তাদের মতামতকে গুরুত্ব দিতেন। অনেকেই বলেন সেটাই হচ্ছে ইসলামে ধর্মনিরপেক্ষতার উজ্জ্বলতম উদাহরণ। কারণ ধর্মনিরপেক্ষতা কিন্তু ধর্মহীনতা নয়, বরং ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা। অমুসলিমদের অধিকার নিয়ে যত্নশীল ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এ বিষয়ে কোরআনের শিক্ষা হচ্ছে সূরা কাফিরুনের আয়াত 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। ইতিহাস গবেষকদের অনেকেই বলে থাকেন বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতার প্রধান কারণ হচ্ছে হিন্দু বিরোধিতা থেকে এই বিষয়টি তৈরি হয়েছে। আর এই হিন্দু বিরোধিতা এসেছে বাংলাদেশ পাকিস্তানের সালাফি আদর্শের উগ্রবাদী জামায়াত ইসলামের অনুসারীদের ভুল মতবাদের কারণে। ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় হিন্দুরা, এটা হচ্ছে প্রথম বিষয়। এখন ভারত তো আমাদের সম্পদ ছিল, সেটা হিন্দুরা কেন পরিচালনা করছে, এটা হচ্ছে প্রশ্ন। বাংলা ভাষায় অমুসলিমদেরকে অনেকেই বিধর্মী বলেন। আসলে কথাটা ভুল। সকল অমুসলিমরা বিধর্মী নয়। বিধর্মী হচ্ছে তারা যারা কোনো ধর্মের অনুসরণ করে না অথবা নাস্তিক। উপমহাদেশে মওদুদি ফিতনা সালাফিদের অমানুষে পরিণত করেছে। এরা ন্যায় অন্যায়কে সারাক্ষণ যুক্তির মানদণ্ড দিয়ে বিচার বিশ্লেষণ করে, কুযুক্তি দিয়ে অন্যায়কে ন্যায় পরিণত করার চেষ্টা করে। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে প্রতিটি মানুষই আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রতিটি সৃষ্টিকে রক্ষা করা বিশ্বাসীদের দায়িত্ব। অতএব কোনো মানুষকে তার গোমরাহি বা অজ্ঞতার জন্য ঘৃণা করা যাবে না। আল্লাহর কোনো সৃষ্টিকে ঘৃণা করার অধিকার কারো নাই। কোনো অমুসলিমকে ঘৃণা করলে আপনি তার কাছে ইসলাম তথা দ্বীনের দাওয়াত পৌঁছাবেন কেমন করে? দর্শক, সালাফি মতবাদের প্রতিষ্ঠাতা ইবনে তাইমিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করতেন। তিনি হযরত আলীর বিভিন্ন উক্তি নিয়ে মিথ্যা ব্যাখ্যা এবং মিথ্যা অভিযোগও তুলেছেন আলীর বিরুদ্ধে। তিনি আল্লাহকে মানুষের শারীরিক আদলে প্রতিষ্ঠা করারও চেষ্টা করেছেন কখনো কখনো। Ibn Taymiyyah claimed God is like us, he is in the shape of human being. উগ্রবাদী বয়ানের জন্য তিনি যে শুধু জেল খেটেছেন তাই নয়, বিভিন্ন সময়ে তৎকালীন মুসলমানদের হাতে গণধোলাইয়েরও শিকার হয়েছেন এই বিতর্কিত মাওলানা। তার মতাদর্শের কারণে উপমহাদেশে মুসলমানদের অনেকেই এখন নিজেদের মা বাবার কবর জিয়ারতকেও বিদাত মনে করে। তার মতাদর্শের উগ্রবাদীরা লাইলাতুল বরাত বা ভাগ্য রজনীর রাতে ইবাদত বন্দিগি করাকে ঠাট্টা তামাশা করে। এরা মিলাদ মাহফিলকে বিদাত বলে, নামাজের পর মুনাজাত দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করে না, ঈদে মিলাদুন্নবী পালনকে হারাম বা এরকম বেদাত বলে মনে করে। ফরজের গুরুত্ব দিলেও সুন্নতে আগ্রহ কম। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করে।
অসংখ্য বিতর্কিত মাসালা মাসাইল তৈরি করে এই ইবনে তাইমিয়া মুসলিম জাহানকে দ্বিধা বিভক্ত করে উগ্রবাদী ইসলাম প্রতিষ্ঠার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। He was fanatic, he was radical. They observed that in him since his early years. He was being condemned by all the Sunni scholars of his time. বর্তমান জামানায় ধর্মীয় বিভ্রান্তিতে আচ্ছন্ন এই সালাফিরা মুখে বলে মাযহাব মানি না, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যের সালাফি এবং ওহাবি মতাদর্শের অনুসারীরা হাম্বলি মাযহাব মানেন। আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার সালাফি এবং ওহাবিরা হানাফি মাযহাবকে অনুসরণ করে। ব্রিটিশদের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার শিক্ষাকেই কেবল ইসলামী শিক্ষা হিসেবে স্বীকৃতি দেয়। পক্ষান্তরে কাওমি শিক্ষাকে ইসলামী শিক্ষা হিসেবে অবমূল্যায়ন করে। এরা ইসলামের তাবলিগি কার্যকলাপকে অপছন্দ করে, তাবলিগের বিশ্ব ইজতেমাকে তারা পছন্দ করে না। Muhammad ibn Abdul Wahhab is the founder of Wahhabi Islam. His ideology gets its roots from the extremist doctrine of Ibn Taymiyyah. আব্দুল ওহাব নাজদি মূলত 17 শতাব্দীর সালাফি ঘরানার পণ্ডিত এবং ওহাবি নামেই সালাফি মতবাদের প্রতিষ্ঠাতা। 1703 সালে আরবের নাজাদ অঞ্চলে এই বর্তমানের রিয়াদে জন্ম নেওয়া এই ধর্মীয় নেতা মূলত রাজনৈতিক ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে বর্তমান বিশ্বে ইসলামী উগ্রবাদকে প্রতিষ্ঠা করেছেন। তিনি সালাফি মতবাদকে কিছুটা পরিমার্জন করে ওহাবি মতবাদ হিসেবে নতুন ফিতনা তৈরি করেন। The teachings of Ibn Taymiyyah have formed the theological axis of Wahhabi Islam. It was these fanatic teachings that influenced Muhammad ibn Abdul Wahhab, who succeeded in making this doctrine mainstream today. প্রথম জীবনে হাম্বলি মাযহাবের অনুসারী এবং সুন্নি ইসলামের ঐতিহ্যকে ধারণ করলেও ক্রমাগত তিনি আধ্যাত্মিকতা, রিসালাত, তাসাউফ, সুফিজম, ওলি আউলিয়া, কবর ও মাজার জিয়ারত অথবা শ্রদ্ধা প্রদর্শনের বিরোধী হয়ে ওঠেন। সে সময় তার এই মতবাদের বিরোধিতা করেছেন স্বয়ং তার বাবা, ভাই এবং পরিবারের সদস্যরা। কারণ ভিন্ন মতাবলম্বী ওলামারা মনে করতেন ইসলামের সাথে আধ্যাত্মিকতার একটি সম্পর্ক আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে তার প্রভুর সাথে এক ধরনের আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করেছেন। নবী মুহাম্মদের কাছে জিব্রাইলের আগমন কোনো বিজ্ঞান নয়, এটি আধ্যাত্মিকতা। মানুষের সাথে তাদের প্রভুর যে সম্পর্ক তা মূলত আধ্যাত্মিকতার উপরই ভিত্তি করে। কারণ মুসলমানরা কখনো তাদের স্রষ্টাকে দেখেননি, তারপরও কি করে তারা তাদের প্রভুর প্রতি এতটা আসক্ত? কি করে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও আপত্তি করে না? অতএব রাসূলের উম্মতরাও ইসলামের আধ্যাত্মিকতা বা সুফিবাদকে বাদ দিতে পারবে না, কারণ ধর্মের সাথে আধ্যাত্মিকতার ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আব্দুল ওহাব কারো কথাই শুনলেন না। তিনি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে তৎকালীন সৌদি বংশের মুহাম্মদ বিন সৌদের সঙ্গে একটি ধর্মীয় এবং রাজনৈতিক চুক্তিতে আবদ্ধ হয়ে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি তার কন্যাকে মুহাম্মদ বিন সৌদের কাছে বিবাহ দিয়ে নিজের অবস্থাকে আরও পাকাপোক্ত করে তার নিজের রাজনৈতিক এবং ক্ষমতার অভিলাষ সুসংহত করলেন। সেই চুক্তি অনুযায়ী সৌদ পরিবার দেখবে সরকার এবং প্রশাসন, এবং আব্দুল ওহাব নাজদি পরিচালনা করবে পুরো ধর্মীয় অবকাঠামো। তিনি তার ব্যক্তিগত অভিলাষ পূরণের জন্য রাষ্ট্রশক্তিকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতেন। অবশ্য এ বিষয়ে তাকে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছিল। এর প্রধান কারণ ছিল তৎকালীন বিশ্ব রাজনীতিতে তুর্কি অটোমানদের শক্তি কমানোর জন্য তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য একটি বিকল্প শক্তি দরকার ছিল ব্রিটিশ রাজের। আর দ্বিতীয় হচ্ছে, রাজনৈতিক দূরদর্শী ব্রিটিশরা জানত বিশ্বের বিশাল মুসলিম জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ করতে হলে প্রথমেই তাদের কাবা এবং নবীর রওজাকে তাদের রাজনৈতিক অনুগতদের বলয়ের মধ্যে আনতে হবে। এ কারণে তারা আব্দুল ওহাবকে তাদের এজেন্ট হিসেবে ব্যবহার করেছেন। ওহাবও তার ক্ষমতা নিশ্চিত হওয়ার পর বেপরোয়া হয়ে উঠেছিলেন। Wahhabism is a well-established and sophisticated foundation upon which terrorism and injustice has become manifest. তিনি সৌদি আরবের শত শত মাজার ধ্বংস করেছেন। বিশেষ করে জান্নাতুল বাকিতে প্রতিষ্ঠিত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীর মাজার ভেঙে ধ্বংস করে দিয়েছে। শিয়া মুসলমানদের করুণভাবে কোণঠাসা করা হয় পুরো আরব ভূখণ্ডে।
শিয়াদের অধিকাংশ আস্তে আস্তে সৌদি আরব ছেড়ে সিরিয়া, ইয়েমেন, ইরান এবং ইরাকে আশ্রয় নেয়। তৎকালীন সৌদি আরবে যারা আব্দুল ওহাব নাজদির মাযহাবের বিরোধিতা করেছেন তাদের উপর নেমে আসে চরম জুলুম, নির্যাতন। এমনকি তাদেরকে কাফের ঘোষণা দিয়ে গ্রেফতার করে পশুর মতো হাটে দাসদাসী হিসেবে বিক্রি করা হতো, যেমনটি করেছে ইয়াজিদিদের দিয়ে বর্তমান জমানার এই ইসলামিক স্টেট। ভিন্ন মতাবলম্বীদের বিভিন্নভাবে শরিয়ার দোহাই দিয়ে প্রকাশ্যে কতল করা হতো। আবার তার সময়ে উলামায়ে আহলে সুন্নাহদের হত্যা করা জায়েজ মনে করা হতো। 1792 সালে আব্দুল ওহাবের মৃত্যুর পরও সৌদি সরকার তার নিষ্ঠুর আদর্শ এখনও টিকিয়ে রেখেছে, সৌদি মুসলমানদের নিয়ন্ত্রণ এবং দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে, কারণ এটা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে। ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় সৌদ পরিবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, যেই পরিবারের শাসন আজও বিদ্যমান আছে। দেখবেন সৌদি আরবের গণতন্ত্র নিয়ে পৃথিবীর কারো কোনো মাথা ব্যথা নাই। এই আব্দুল ওহাবও কিন্তু তার গুরু ইবনে তাইমিয়ার মতো অনেক পুস্তক লিখেছেন। সেই সকল পুস্তক দেশে দেশে তাদের অনুসারীরা বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে। প্রকৃতপক্ষে তিনি সালাফিদেরকেই ওহাবিবাদের মাধ্যমে নতুন সংস্করণ হিসেবে তুলে ধরেছেন। তার এই মতবাদ কয়েক শতাব্দী ধরে সৌদি আরবের নেতৃত্বে আমেরিকা, ব্রিটেন সহ পশ্চিমার পৃষ্ঠপোষকতায় বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার সেই জিহাদের ডাক এখন বিশ্বব্যাপী বহু উগ্রবাদী সংগঠন তৈরি হয়েছে। The international community today is horrified by the actions of these so-called groups such as IS or ISIS. আর এই সংগঠনগুলো রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য অনেক নির্দয় আচরণ করে বিশ্বব্যাপী শান্তিপ্রিয় মুসলমানদের সুনাম নষ্ট করছে। শান্তির ধর্ম ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে তাদের মতবাদের অনুসারীরা। বাড়ছে ইসলামোফোবিয়া, বাড়ছে উগ্রতা আর অজ্ঞতা। This modern civilization, they are based on godlessness. They are based on materialism. They are based on secularism. তবে আশার কথা হচ্ছে গত 50 বছরে আরবের প্রভাবশালী দেশগুলো এই উগ্রবাদ থেকে অনেকটা সরে যাচ্ছে। তারা বিশ্ব রাজনীতির কৌশল বুঝে গেছে। কিন্তু অনুন্নত এবং উন্নয়নশীল মুসলিম দেশগুলোতে উগ্রবাদী মতবাদকে টিকিয়ে রাখতে নানান কৌশলে অর্থায়ন করে যাচ্ছে পশ্চিমা পরাশক্তি। পশ্চিমারা জানতো ওহাবিদের মূল আদর্শ হচ্ছে উগ্রবাদ এবং চরমপন্থী আন্দোলন। ইতিহাস গবেষকদের মতে ভারতের উপমহাদেশে সৈয়দ আহমদ ব্রেলভির মাধ্যমে 1822 সালে ওহাবি মতবাদ প্রবেশ করে। আবার কিছু ঐতিহাসিকের মতে ভারতে ওহাবি মতবাদের প্রচার করেছিলেন মাযহাব বিরোধী আহলে হাদিস আকিদার অনুসারীরা। তবে বর্তমান সময়ে সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, স্নায়ুযুদ্ধের সময় পশ্চিমা দেশগুলোর অনুরোধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলায় সৌদি আরব মুসলিম দেশগুলোতে ওহাবি মতবাদ বিস্তারে অর্থায়ন করেছে। এর লক্ষ্য ছিল মুসলিম বিশ্বে প্রভাব বিস্তারের লড়াইয়ে পশ্চিমাদের জয়লাভ করানো। তাদের সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পশ্চিমারা অবশ্যই সফল হয়েছে। তারা বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রকে তাদের গোলামে পরিণত করেছে। দর্শক, সালাফি থেকে ওহাবি হয়ে একই মতবাদ দেশে দেশে কিছুটা পরিমার্জিত রূপে বর্তমান সময়ে মুসলিম ব্রাদারহুড এবং জামায়াত ইসলামী সহ বিভিন্ন নামে উগ্রবাদী ইসলামের আদর্শ হিসেবে এশিয়া এবং আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে জন্ম নিচ্ছে আল কায়দা, আল শাবাব, ইসলামিক স্টেট সহ বিভিন্ন উগ্রবাদী ইসলামের শাখা প্রশাখা। তবে একমাত্র সৌদি আরব ছাড়া বিশ্বের কোথাও সালাফি এবং ওহাবিদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা করা যায়নি। মিশরের স্বৈর শাসক হুসনে মোবারকের পতনের পর মুসলিম ব্রাদারহুড অবশ্য সাময়িকভাবে সফল হয়। আবার ইসলামিক স্টেটও 1-2 বছরের মধ্যে আবার বিলীন হয়ে যায়। এছাড়া পৃথিবীর কোনো দেশে এই আদর্শের অনুসারীদেরকে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেনি, যার ফলে সালাফি এবং ওহাবি আদর্শ বিশ্বব্যাপী এখন বিলুপ্তির পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।